Welcome to all my students and viewers of my YouTube channel Vidyar Alo with Salwara Begum, teacher of Metalshore High School. I hope that you all are keeping well by Almighty's grace in this critical situation and studying well. আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিজেকে ভালো রেখেছো এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছ এই কঠিন পরিস্থিতির মধ্যেও। আজকে আমি তোমাদের ক্লাস 11 পার্ট 4 পড়া চালু করব। পার্ট 4 এর যে অধ্যায়টি আমরা নেব ইংরেজি বিষয়ের, তার নাম হলো কর্মা এবং লেখকের নাম খুশবন্ত সিং। প্রথমে আমরা খুশবন্ত সিং এর জীবনী নিয়ে অল্প আলোচনা করব। খুশবন্ত সিং 1995 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি পাঞ্জাবের অন্তর্গত হাদালি জেলার খুশবে, বর্তমান সারাগোদা জেলা, পাকিস্তানে এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা স্যার শোভা সিং ছিলেন দিল্লির লুটিয়ানের প্রখ্যাত নির্মাতা। তার কাকা সর্দার উজ্জ্বল সিং ছিলেন পাঞ্জাব ও তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল। এক পুত্র ও এক কন্যাকে নিয়ে খুশবন্ত সিং এর ছোট পরিবার। খুশবন্ত সিং হলেন প্রখ্যাত বলিউড অভিনেত্রী অমৃতা সিং এর কাকা। দিল্লির মডার্ন স্কুল, লাহোরের গভর্নমেন্ট কলেজ, দিল্লির সেন্ট স্টিফেন কলেজ ও লন্ডনের কিংস কলেজ থেকে খুশবন্ত সিং পড়াশোনা করেন। রাজনৈতিক বিশ্লেষণ থেকে শুরু করে ধর্মগ্রন্থ ও উর্দু কবিতার অসাধারণ অনুবাদ ছিল তার কর্মকাণ্ডের পরিসর। ভারত সরকার কর্তৃক প্রকাশিত যোজনা পত্রিকা, এরপর দ্য ইলাস্ট্রেটেড উইকলি, দ্য ন্যাশনাল হেরাল্ড, দ্য হিন্দুস্তান টাইমস প্রভৃতি পত্রিকার সম্পাদনা তিনি করেন। 1980 থেকে 1986 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ বা রাজ্যসভার সদস্য ছিলেন। তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ 1974 খ্রিস্টাব্দে ও পদ্মবিভূষণ 2007 খ্রিস্টাব্দে পুরস্কারে ভূষিত হন। এরপরে আমরা আমাদের টপিক, যেটার নাম বা অধ্যায় যেটার নাম কর্মা, তার বিষয়ে কিছুটা জেনে নেব। কর্মা কেন বলেছে? কর্মা কথাটির হিন্দু ধর্মীয় ধারণা। এর অর্থ নিয়তি। এই মতবাদ অনুযায়ী এক জন্মের কর্মের ফল অন্য জন্মে বর্তায়। যাই হোক, এই ছোট গল্পে ধর্মীয় আবেগের কোনো জায়গা নেই। ঔপনিবেশিক প্রভাবে ব্যক্তিসত্তার সংকটই এই গল্পের মূল প্রতিপাদ্য বিষয়। এই সংকটের সম্মুখীন হন স্যার মোহনলাল। স্যার মোহনলাল অক্সফোর্ড কলেজ থেকে পড়াশোনা করেন। তিনি ভারতীয় হলেও তিনি বিদেশি আদব কায়দা, বিদেশি সংস্কৃতি বেশি পছন্দ করতেন। তিনি ব্যালিয়াল টাই বাঁধতেন, দ্য টাইমস পত্রিকা পড়তেন, হুইস্কি পান করতেন এবং বিদেশি সিগারেট ধূমপান করতেন। তিনি একজন ভারতীয় হওয়া সত্ত্বেও তিনি ভারতের সংস্কৃতি, ভারতের আদব কায়দা তার একদম পছন্দ ছিল না, তিনি ঘৃণা করতেন। তার স্ত্রী দেশীয় ছিলেন বলে তাকে একদমই তিনি পছন্দ করতেন না। তার স্ত্রী তার সাথে ভ্রমণ করতে পারতেন না। ট্রেনের একই কামরায় তার ভ্রমণ করা নিষেধ ছিল। স্যার মোহনলাল সবসময় চাইতেন তার সঙ্গে যেন একজন বিদেশি থাকে। তিনি অফিসের একজন উচ্চপদস্থ কর্মচারী, তিনি একজন ব্যারিস্টার ছিলেন। তিনি যখন ট্রেনের কামরায় উঠলেন তখন তিনি সঙ্গ খুঁজলেন একজন বিদেশিকে। এরপর আমরা কিন্তু গল্পের মধ্যে সবটি জানব। গল্প শুরু করার আগে যে ইন্ট্রোডাকশনটি আমাদের দিয়েছে টেক্সটে, সেটা আমরা প্রথমে দেখব। তোমাদেরকে সবাইকে অনুরোধ করছি তোমরা টেক্সটটা ফলো করবে। পেজ নাম্বার 7।
ফলো করবে তোমরা আমার সাথে সাথে। 1915 থেকে 2014, তাহলে এটা আমরা বুঝতে পারছি যে 1915-তে তার জন্ম হয় এবং 2014-তে তিনি পরলোক গমন করেন। হ্যাজ ওন ফেম অ্যাজ এ জার্নালিস্ট, তিনি ফেম মানে যশ, তিনি খ্যাতনামা লাভ করেছেন একজন জার্নালিস্ট হিসেবে, অ্যাজ ওয়েল অ্যাজ এ ফিকশন রাইটার, এবং একজন গল্প লেখক হিসেবে। উইথ ম্যালিস টুয়ার্ডস ওয়ান অ্যান্ড অল ওয়াজ এ ভেরি পপুলার উইকলি নিউজ পেপার, সাপ্তাহিক যে পত্রিকার মধ্যে জনপ্রিয় দুটি, সেটা হলো উইথ ম্যালিস টুয়ার্ডস ওয়ান অ্যান্ড অল, এই পত্রিকাটি খুবই জনপ্রিয়। পেন্ড বাই হিম, যেটা তিনি লিখেছেন। হি ওয়াজ এডিটর টু দি প্রমিনেন্ট নিউজ উইকলি নোন অ্যাজ ইলাস্ট্রেটেড উইকলি, তিনি সম্পাদক ছিলেন এই সাপ্তাহিক পত্রিকার যেটার নাম দ্য ইলাস্ট্রেটেড উইকলি। খুশবন্ত সিং ইজ অলসো নোন ফর হিজ পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। খুশবন্ত সিংকে আমরা একজন কবি হিসেবে এবং গল্প লেখক হিসেবেও আমরা তাকে জানি। কর্মা ইজ টেকেন ফ্রম দ্য কালেক্টেড শর্ট স্টোরিজ অফ খুশবন্ত সিং, 2005 সালে যে প্রকাশিত গল্প গুচ্ছ সেটা হচ্ছে দ্য কালেক্টেড শর্ট স্টোরিজ, সেখান থেকে নেওয়া হয়েছে এই কর্মগল্পটি। দ্য স্টোরি ইজ রিটেন উইথ এ নোট অফ আইরনি, এই গল্পের মধ্যে ব্যঙ্গ করা আছে। দ্য অথর শোজ কনসার্ন উইথ দ্য ইস্যুজ অফ কালচারাল আইডেন্টিটি, মানে আমাদের যে একটা পরিচিতি আছে বা সাংস্কৃতিক পরিচিতি, সেই পরিচিতি নিয়ে এই আমাদের যে লেখক তিনি আমাদেরকে সেটা ভালোভাবে এখানে বুঝিয়ে দেবেন। এরপর আমরা টেক্সটে চলে যাব। লাইন বাই লাইন সবাইকে দেখতে বলছি আমি, তোমরা সবাই লাইন বাই লাইন ফলো করবে। স্যার মোহনলাল looked at himself in the mirror of a first-class waiting room at the railway station. তাহলে এখানে বুঝতে পারছি আমরা স্যার মোহনলাল কোথায় আছেন, না রেলওয়ে স্টেশনে। প্রথম শ্রেণীর প্রতীক্ষালয়, দেখো ফার্স্ট ক্লাস লেখা আছে, তার মানে প্রথম শ্রেণীর ওয়েটিং রুম মানে প্রতীক্ষালয়। সেখানে আয়নাতে নিজেকে দেখলেন। আমরা জানি সব যে ওয়েটিং রুমে কি থাকে, আয়না, সেখানে আয়নায় গিয়ে আমরাও কখনো আমাদের চেহারা দেখে নিই। তো খুশবন্ত সিং স্যার মোহনলাল যখন তিনি ঢুকলেন ওয়েটিং রুমে, তখন তিনি দেখলেন একটা আয়না আছে সামনে। তখন ওই প্রথম শ্রেণীর প্রতীক্ষালয়ের আয়নায় তিনি নিজেকে দেখলেন। দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া, যে আয়নাটি ছিল ওই ওয়েটিং রুমে প্রতীক্ষালয়ের ভিতরে, সেটা স্পষ্টতই ভারতে তৈরি। কোথায় তৈরি? অবভিয়াসলি মানে হচ্ছে স্পষ্টতই। কোথায় তৈরি? ভারতে তৈরি। The red oxide at its back had come off at several places, and long lines of translucent glass cut across its surface. দেখো কি বলছে এখানে, যে আয়নার যে পেছন দিকটা দেখেছি আমরা যে লাল রঙের একটা অক্সাইড, রেড অক্সাইড প্রলেপ থাকে, লাল রঙের একটা প্রলেপ থাকে। সেটা লাল রঙটা কি না অক্সাইড, সেই অক্সাইডটা হচ্ছে লাল রঙের। প্রত্যেকটি আয়নার পেছনে দেখবে লাল রঙের প্রলেপ থাকে, অক্সাইডের প্রলেপ থাকে। তবে আয়নার পেছন দিকে রেড অক্সাইড, লাল রঙের অক্সাইড প্রলেপ জায়গায় জায়গায় সেটি চটে গেছে। এখানে লেখা আছে কি দেখো, কাম অফ অ্যাট সেভারাল প্লেসেস, তার মানে জায়গায় জায়গায়, সেভারাল মানে অনেক, তার অনেক জায়গায় সেটি চটে গেছে মানে উঠে গিয়েছে। অ্যান্ড লং লাইন্স অফ ট্রান্সলুসেন্ট গ্লাস কাট অ্যাক্রস ইটস সারফেস, আর এর ওপর তলের স্বচ্ছ কাঁচ বরাবর দীর্ঘ রেখা আড়াআড়িভাবে কেটে গেছে। তার মানে আয়নার কাঁচটা কিছুটা অংশ কেটে গেছে লম্বালম্বিভাবে। ট্রান্সলুসেন্ট মানে স্বচ্ছ কাঁচ, সেটা বরাবর দীর্ঘ রেখায় আড়াআড়িভাবে সেটা কেটে গেছে। স্যার মোহন স্মাইলড অ্যাট দ্য মিরর
with an air of pity and patronage. স্যার মোহন কি করছেন? আয়নাটি দেখে অবজ্ঞা ভরা করুণা। তিনি মিররটার দিকে তাকালেন, আয়নাটার দিকে তাকালেন। কেমন ভাবে? with an air of pity. পিটি মানে জানো কথাটা কি? তোমরা জানো মনে হয়। পিটি মানে করুণা। এয়ার অফ পিটি তার মানে অবজ্ঞা ভরা করুণা, অ্যান্ড প্যাট্রোনেজ এবং মাতব্বরি ভাব নিয়ে আয়নার দিকে তিনি তাকিয়ে তাকিয়ে মৃদু হাসলেন। স্মাইল বলেছে কথাটা, তার মানে মৃদু হাসলেন তিনি। এবং তিনি বিড়বিড় করে বলে উঠলেন, দেখো এই লাইনটা আমরা দেখব। বিড়বিড় করে বলছেন কি, ইউ আর সো মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি। কি বলছে দেখো, বিড়বিড় করে বললেন, তুমি এদেশের আর সবকিছু, এভরিথিং মানে সবকিছুর মতো একদম ইনএফিশিয়েন্ট মানে অপারদর্শী, ডার্টি মানে তোমরা জানো নোংরা, ইনডিফারেন্ট মানে নিষ্পৃহ। কি মারমার, তাই তিনি বিড়বিড় করে বললেন। মারমার কথাটা মনে হচ্ছে বিড়বিড় করে বললেন। কি বললেন? তিনি বিড়বিড় করে বললেন, তুমি এদেশের আর সবকিছুর মতো, ইউ আর সো মাচ ভেরি মাচ লাইক এভরিথিং, এদেশের অনেক কিছুর মতোই তুমি কিরকম? একদম অপারদর্শী, নোংরা এবং নিষ্প্রিয়। তখন আয়না কি জবাব দিলেন? দ্য মিরর স্মাইলড ব্যাক অ্যাট স্যার মোহন। আয়নাটি স্যার মোহনলালের হাসি ফিরিয়ে দিলেন। আয়নাটিও কিন্তু হাসলেন এবং হেসে কি বললেন, ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিং, না ইউ আর এ বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ। তুমি ঠিকঠাক আছো বুড়ো ছোড়া। এখানে আয়না কি বলছে? স্যার মোহনলাল, ইউ আর এ বিট অফ অল রাইট, তুমি তো ঠিকঠাক আছো বুড়ো ছোড়া। ওল্ড চ্যাপ মানে বুড়ো ছোড়া। ইটস সেইট, কেমন আছো তুমি? নামি, ডিস্টিংগুইশড, এখানে ডিস্টিংগুইশড মানে খুব নামি। তারপরে এফিশিয়েন্ট মানে পারদর্শী, ইভেন হ্যান্ডসাম এমনকি সুন্দর। তাহলে আয়নাটি বলে উঠছে তার প্রতি উত্তরে যে তুমি তো ভালো আছো হে বুড়ো ছোড়া। তুমি কেমন আছো? না তুমি খুব নামি আছো, পারদর্শী আছো এবং সুন্দর আছো, সুশ্রী আছো। দ্যাট নিটলি ট্রিমড মোস্ট্যাচ, ওই পরিপাটি তোমার গোঁফটি আছে। নিটলি মানে পরিপাটি ভাবে, মুস্ট্যাচ মানে তোমার গোঁফটি আছে পরিপাটি ভাবে। দ্য স্যুট ফ্রম স্যাভিল রো, যে স্যুটটা তুমি পরে আছো সেটি স্যাভিল রো এর স্যুট। স্যাভিল রো একটা জায়গার নাম, সেখানকার তুমি স্যুট পরে আছো। উইথ দ্য কার্নেশন ইন দ্য বটন হোল, আর বোতাম ঘরের বেগুনি গোলাপি রঙের আভা। বোতাম ঘরে মানে বাটন হোল মানে বোতাম ঘর। কার্নেশন হচ্ছে এক ধরনের গোলাপি রঙের ফুল। তাহলে বোতাম ঘরের বেগুনি গোলাপি রঙের আভা। আর দ্য অ্যারোমা অফ ইউডি কোল্যান্ড, অ্যারোমা মানে কি? সুন্দর গন্ধ। তোমরা আগেও পেয়েছো এই কথাটি মনে হয়, সুন্দর গন্ধ। ওডি কোলন সেন্ট, ট্যালকম পাউডার তার মানে সুগন্ধি পাউডার, এবং দ্য সেন্টেড সোপ অল অ্যাবাউট ইউ, ও সাবানের সৌরভে করা সব কিছু নিয়ে তুমি। সেন্টেড সোপ অল অ্যাবাউট ইউ, তোমার মধ্যে সব কিছুই আছে। এই সুগন্ধ, সাবানের গন্ধ আছে, সেন্টের গন্ধ আছে, তোমার বাটন হোল অত সুন্দর আছে। এগুলো নিয়ে তুমি ভাই খুবই নিজেকে তুমি সুন্দর করেছো এবং নামি করেছো। ইয়েস, হ্যাঁ বুড়ো ছোকরা, ওল্ড ফেলো, ইউ আর এ বিট অফ অল রাইট, তুমি একবারে চমৎকার আছো। হ্যাঁ বুড়ো ছোকরা, তুমি একবারে কিরকম আছো? চমৎকার আছো। স্যার মোহন থ্রিউ আউট হিজ চেস্ট, স্যার মোহন বুকটা ফেলালেন। স্মুথ হিজ ব্যালিয়াল টাই, ব্যালিয়াল টাইটাকে অনেক সময় ধরে মসৃণ করলেন। স্মুথ করা মানে হচ্ছে, স্মুথ কথাটার মানে হচ্ছে মসৃণ।
তাহলে মসৃণ করলেন তার টাইটাকে ফর দ্য আমটিন্ট, এবং আয়নাটাকে লাস্ট অব্দি, আমটিন্ট মানে হচ্ছে অনেকবার, অনেকবার তিনি ব্যালিয়াল টাইটাকে মসৃণ করলেন। অ্যান্ড ওয়েভড এ গুড বাই টু দ্য মিরার, এবং আয়নাটিকে কি করলেন, বিদায় জানালেন। হি গ্ল্যান্সড অ্যাট হিজ ওয়াচ, তিনি ঘড়ির দিকে পলকে তাকালেন। গ্ল্যান্সড মানে এক পলক তাকালেন, ঘড়ির দিকে এক পলক তাকালেন। দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর এ কুইক ওয়ান, চট করে এক চুমুক নেওয়ার সময় আছে, এটার মানে হলো কি, দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর এ কুইক ওয়ান, তার মানে একটু সময় আছে এক চুমুক নিয়ে নেওয়ার। এবারে তিনি কি বলে হাঁক মারছেন দেখো, কই হ্যাঁ, কেউ আছো? A bearer in white library appeared through a wide gate door. লাইব্রেরি মানে হচ্ছে ড্রেস, পোশাক। অ্যাপিয়ার মানে আবির্ভাব হওয়া। তাহলে বিয়ারার মানে তুমি জানো, তোমরা জানো যে বেয়ারা, একজন বেয়ারা উর্দি পরা বেরিয়ে এলেন দরজা ঠেলে, এবং তিনি হাজির হলেন। ওয়ার গেট ডোর মানে দরজা ঠেলে তিনি হাজির হলেন। এবং স্যার মোহনলাল অর্ডার দিলেন। কি অর্ডার দিচ্ছেন? এক ছোটা। স্যার মোহন ordered and sank into a large cane chair to drink and ruminate. এবং স্যার মোহন কি করলেন? বসে গেলেন কোথায়? একটা বড় বেতের চেয়ারে বসে গেলেন। কেন মানে বেত, চেয়ার মানে চেয়ার, তাহলে বেতের চেয়ারে বসে গেলেন, গায়ে নিয়ে বসে গেলেন, গায়ে নিয়ে বসে গেলেন পান করতে ও স্মৃতি রোমন্থন করতে। এখানে লেখা আছে না রুমিনেট, রুমিনেট মানে হচ্ছে স্মৃতি রোমন্থন করা। এরপর আমরা পরের পাতায় যাব, তার একটু আগে এই লাইনটা নেব। আউটসাইড দ্য ওয়েটিং রুম স্যার মোহনস লাগেজ লে পাইলড। দেখো বার করো। আউটসাইড দ্য ওয়েটিং রুম স্যার মোহনস লাগেজ লে পাইলড, তার মানে ওয়েটিং রুমের বাইরে, আউটসাইড মানে তো বাইরে, ওয়েটিং রুমের বাইরে স্যার মোহনলালের যে লাগেজ তিনি সঙ্গে মালপত্র নিয়েছিলেন সঙ্গে, লে পাইড এক জায়গায় জমা হয়ে আছে। অ্যালং দি ওয়াল মানে হচ্ছে দেয়ালের গায়ে ঠেসানো আছে। অ্যালং দি ওয়াল মানে দেয়ালের গায়ে ঠেসানো আছে। অনেক গ্রে স্টিল ট্রাঙ্ক, এবং কেমন ট্রাঙ্কটার রং? গ্রে মানে ধূসর হবে। একটা ছোট ধূসর স্টিলের ট্রাঙ্কের ওপর কে বসে আছেন? লেডি মোহনলাল। লেডি মোহনলাল একটা ছোট্ট ধূসর রঙের স্টিল ট্রাঙ্কে বসে আছেন। স্যাট মানে বসেছিলেন। চিউইং এ বিটেল লিফ, তিনি চেবাচ্ছিলেন কি? পানের পাতা। বিটেল মানে পান, পানের পাতা চিবাচ্ছিলেন। অ্যান্ড ফ্যানিং হারসেলফ উইথ এ লিভ, এবং নিজেকে তিনি হাওয়া করছিলেন। নিজেকে তিনি কি করছিলেন? না হাওয়া করছিলেন। কি দিয়ে হাওয়া করছিলেন? খবরের কাগজ দিয়ে, উইথ এ নিউজ পেপার। She was short and fat, তিনি ছিলেন বেটে, মোটা, and in her middle 40s, এবং মধ্য 40-এর এক মহিলা। She wore a dirty white শাড়ি, তিনি পরনে কি পরেছিলেন? পরনে ছিল ময়লা লাল রঙের শাড়ি। দেখো ডার্টি বলে দিচ্ছে, ডার্টি মানে হচ্ছে ময়লা। হোয়াইট শাড়ি উইথ রেড বর্ডার, তার বর্ডারটি কিরকম ছিল? লাল রঙের বর্ডার। On one side of her nose glistened a diamond nose ring. তার নাকের এক পাশে একটা কি ছিল? হীরের নোলক ছিল। ডায়মন্ড মানে তো হিরে, হীরের নোলক ছিল, ঝকমক করছিল সেটা। গ্লিসেন্ড মানে হচ্ছে ঝকমক করা। And she had several gold bangles on her arms. আর তার হাতে ছিল কয়েকটি কিসের চুড়ি? না সোনার চুড়ি। ব্যাঙ্গেল মানে তো চুড়ি, হাতে কয়েকটি সোনার চুড়ি ছিল। She had been talking to the bearer until Sir Mohanlal had summoned him inside. দেখো তিনি কথা বলছিলেন কার সঙ্গে? ভৃত্যের সঙ্গে, তার মানে ওই বেয়ারাটির সঙ্গে তিনি কথা বলছিলেন, যাচ্ছিলেন, যতক্ষণ না স্যার মোহনলাল ভেতরে ডেকে পাঠান। সামান মানে তো ডাকা। স্যার মোহনলাল হ্যাড সামান হিম ইনসাইড, যতক্ষণ না বেয়ারাটিকে স্যার মোহনলাল ডেকে নিলেন। As soon as he had gone, she hailed a passing railway train. যখনই তিনি চলে গেলেন তখনই তিনি কুলিকে
পাশে যাচ্ছিল সে কুলিটি, তাকে ডেকে জিজ্ঞেস করলেন। সি হেল্ড এ পাসিং কুলি, রেলওয়ে কুলি, তিনি একটা পাসিং কুলি মানে একটা কুলিকে তিনি ডেকে বললেন, হোয়ার ডাজ দ্য জেনানা স্টপ? আচ্ছা, মেয়েদের কামরাটা কোথায় থামে? জেনানা মানে হচ্ছে মেয়ে, মহিলা। হোয়ার ডাজ জেনানা স্টপ? মেয়েদের কামরাটা কোথায় থামে? তখন তিনি বলে দিচ্ছেন ওই কুলিটি, রাইট অ্যাট দি এন্ড অফ দি প্ল্যাটফর্ম, বলছে প্ল্যাটফর্মের ঠিক শেষ দিকে। The coolie flattened his turban to make a cushion, hoisted the steel trunk on his head, and moved down the platform. কুলিটা কি করলো? কুলিটা তার পাগড়িটাকে আলগা করলো, মাথায় একটা মাল রাখবার জায়গা করলো। কুশন মানে হচ্ছে কি গদি আটা একটা জায়গা, মাথায় একটা মালটা রাখবে, ট্রাঙ্কটা খুলবে, এগুলো সে গদি করে নিল। হোয়েস্টেড স্টিল ট্রাঙ্কটা সে মাথায় উঠালো, তুলে নিল। অন হিজ হেড, তার মাথায় উঠালো। অ্যান্ড মুভ ডাউন টু দি প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্মের দিকে এগিয়ে চলে গেল। লেডি লাল পিকড আপ হার ব্রাশ টিফিন। লেডি লাল কি করলো? তার কাঁসার টিফিন পাত্রটা, ব্রাশ মানে তো কাঁসার টিফিন পাত্রটা তুলে নিয়ে তার পেছনে পেছনে গেল, মনে হয় দেখো লেখা আছে অ্যান্ড অ্যাম্বল অ্যালং বিহাইন্ড হার। অ্যাম্বল অ্যালং মানে পেছনে পেছনে সে মৃদুমন্দ ছন্দে চলে গেল, মৃদুমন্দ গতিতে চলে গেল। On the way, she stopped by a hawker's stall to replenish her silver beaten leaf case and then joined the coolie. এবং দেখো যেতে যেতে সে একটা হকারের স্টলের পাশে থেমে, মানে যাচ্ছিল যখন, তখন একটা হকারের স্টল তিনি দেখতে পেলেন, সেখানে তিনি থামলেন। তার পানের রূপোর কোটাটা ভরে নিলেন। তাহলে এখানে লেখা আছে দেখো, সিলভার বিটেল লিখতে, সিলভার মানে রূপোর, রূপোর পানের যে কেসটা সেটা তিনি ভরে নেবেন, এই জন্য তিনি স্টলে দাঁড়ালেন। অ্যান্ড দেন জয়েন দ্য কুলি, এবং কুলিকে আবার জয়েন করলেন। রিপ্লেনিশ কথা মানে কি? ওটা ভরবার জন্য, পানের রূপোর কৌটাটা ভরে নেবার জন্য তিনি স্টলে দাঁড়ালেন, আর তারপর তিনি আবারও কুলির সঙ্গ নিলেন। সি স্যাট ডাউন অন হার স্টিল ট্রাঙ্ক, তিনি ওই ট্রাঙ্কের উপরে বসে পড়লেন, যে ট্রাঙ্কটি উইচ দ্য কুলি হ্যাড পুট, যে ট্রাঙ্কটি কুলিটা নিচে নামিয়ে দিয়েছিল। and started talking to him, এবং তিনি কথা বলতে চালু করলেন তার সঙ্গে। কি জিজ্ঞেস করছেন দেখো এখানে, আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইনস? বলছে এই লাইনে কি ট্রেনগুলো খুব ভিড় হয়? দিস ডেজ দ্য ট্রেনস আর ক্রাউডেড বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা। তখন কুলিটি উত্তর দিল যে এখন সব ট্রেনেই ভিড় হয়, বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা, কিন্তু আপনি মেয়েদের কম্পার্টমেন্টটি খালি পাবেন। দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দি বদার অফ ইটিং, তাহলে আমি বরং খাওয়ার ঝামেলাটা চুকিয়ে নিই। আই মাইট গেট ওভার দি বদার অফ ইটিং মানে খাবার যে ঝামেলাটা সে চুকিয়ে নিই। লেডি লাল ওপেন দি ব্রাশ ক্যারিয়ার, লেডি লাল কী করলেন না, ব্রাশ ক্যারিয়ার যে কাঁসার যে টিফিন ক্যারিয়ার সেটা খুললেন। আউট অফ এ বান্ডেল গ্র্যান্ড চাপাতিস, অনেকগুলি রুটি তিনি বার করলেন। আর সাম ম্যাঙ্গো আচার, ম্যাঙ্গো পিকল মানে ম্যাঙ্গোর আচার বার করলেন। তারপরে দেখো, when she ate, যখন তিনি খাচ্ছিলেন, the coolie sat opposite her on his haunches, কুলিটি তখন উল্টো দিকে, তিনি নিতম্বের ওপর বসে কাপড় বা পাথরের মধ্যে তার আঙুল দিয়ে রেখা আঁকতেন। তিনি উল্টো দিকে বসেছিলেন, এখানে লেখা আছে দেখো যে when she ate, যখন তিনি খাচ্ছিলেন, the coolie sat opposite, তার উল্টো দিকে বসছিলেন, on her haunches, তার নিতম্বের উপর বসেছিলেন, drawing lines in the gravel, তিনি লাইন আঁকছিলেন কি দিয়ে, পাথর দিয়ে, কাপড় দিয়ে, উইথ হিজ ফিঙ্গার, তার আঙুল দিয়ে। নিয়ে তিনি জিজ্ঞেস করলেন কুলিটি, আর ইউ ট্রাভেলিং অ্যালোন, আপনি কি একাই ট্রেনে যাচ্ছেন? সিস্টার মানে বহিন। নো, আই এম উইথ মাই মাস্টার ব্রাদার। তখন মহিলাটি উত্তর দিচ্ছে যে না ভাইয়া, এটা হয় না ভাইয়া, আমি আমার প্রভু সঙ্গে আছে। মাই মাস্টার মানে হচ্ছে প্রভু, আমার প্রভু আমার সঙ্গে আছে। হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, তিনি প্রতীক্ষালয়ে আছেন। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, তিনি প্রথম শ্রেণীতে ট্রাভেল করেন, ভ্রমণ করেন। হি ইজ এ ভাইজার, তিনি একজন উজির আর ব্যারিস্টার, অ্যান্ড মিট সো মেনি অফিসার্স, এবং ট্রেনে কত কত অফিসারের সঙ্গে তার দেখা হয়। অ্যান্ড ইংলিশ ম্যান ইন দ্য ট্রেন, আর ইংরেজদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। অ্যান্ড আই অ্যাম ওনলি এ নেটিভ ওমেন, আর আমি তো একেবারে গেও মেয়ে।
I cannot understand English. আমি ইংরেজি বুঝতে পারি না। And don't know their ways. আর তাদের রীতিনীতিও জানি না। So I keep to my children interclass. এই জন্য আমি মেয়েদের জন্য সংরক্ষিত তৃতীয় শ্রেণীর কামরায় আছি। এরপর আমরা চলে যাব পরের প্যারাগ্রাফে। লক্ষ্মী চ্যাটেড মেরিলি। মানে তিনি গল্প যে করছেন কিরকম ভাবে করছেন, খুব খুশি মনে তিনি গল্প করছেন। চ্যাট করা মানে গল্প করা, মেরিলি মানে আনন্দের সাথে গল্প গুজব করতে লাগলো কুলিটির সাথে। She was fond of a little gossip and had no one to talk with him. তিনি গল্প করতে ভালোবাসেন and had no one to talk with him. তার বাড়িতে তার সঙ্গে কেউ ছিল না যে তার সঙ্গে একটু গল্প করে, কথা বলার মতো কেউ ছিল না তার বাড়িতে। Her husband never had any time to spare for her. তারকে সময় দেওয়ার মতো তার স্বামীর ছিল না। Her husband never had any time. তার স্বামীর কোনো সময় ছিল না তাকে সঙ্গ দেবার। She lived in the upper story. সে বাড়ির উপর তলায় থাকতেন আর তিনি নিচের তলায়। Of the house and on the ground floor, মানে নিচের তলায় তিনি থাকতেন। He did not like her poor illiterate relatives. তিনি চান না poor মানে দরিদ্র, illiterate মানে নিরক্ষর, relatives মানে আত্মীয় স্বজন তার বাংলার চারপাশে ঘুরঘুর করুক। হ্যাঙ্গিং অ্যারাউন্ড দ্য বাংলো মানে বাংলোর চারপাশে ঘুরঘুর করুক। তিনি চাইতেন না এই অশিক্ষিত যে আত্মীয় স্বজনরা আসতেন ওখানে, তিনি পছন্দ করতেন না। সো দে নেভার কেম, এই জন্য তারা কখনোই আসতেন না। He came up to her once in a while at night and stayed for a few minutes. তিনি কালে ভদ্রে রাত্রের দিকে তার কাছে আসতেন, কয়েক মুহূর্ত থাকতেন। He just ordered her about an anglicized Hindustani. তিনি কেমন ভাবে তার সঙ্গে কথা বলতেন দেখো। anglicized হিন্দুস্তানি মানে ইঙ্গো হিন্দুস্তানি, মানে কিছুটা ইংরেজি মিশ্রণ থাকতো এবং হিন্দি মিশ্রণ থাকতো। ভাষায় তাকে আদেশ করতেন। And she obeyed passively. আর তিনি নিষ্ক্রিয়ভাবে পালন করতেন। These nocturnal visits had, however, borne no fruits. যাই হোক, এই নৈশ অভিসারে কোনো ফল কিছু হয়নি। নক্টার্নাল মানে নৈশ, রাত্রিকালে। ভিজিটস মানে অভিসার। however, borne no fruit মানে কোনো ফল হয়নি। পরের প্যারাগ্রাফ। The signal came down and the clanging of the bell announced the approaching train. ট্রেন আসার সিগন্যাল হয়ে গেল আর ঘন্টার আওয়াজে ঘোষিত হলো। দেখো এখানে লেখা আছে ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল মানে ঘন্টার আওয়াজে ট্রেন আসার সিগন্যাল হলো।